তৃণমূলের হয়ে কাজ করছেন, তৃণমূলের হয়ে কাজ করছেন। আপনি পঞ্চায়েত সমিতির বিরোধী দলনেতা আছে, এলাকায় মানুষ পঞ্চায়েতে ভারতীয় জনতা পার্টিকে জিতেছে, আপনি আপনার কাছে আসলে আপনি দূর দূর করে তাড়িয়ে যান। আপনি মনে হয় এটা তৃণমূলের ব্লক প্রেসিডেন্টের চেয়ার। আপনি যখন কেউ আমাদের কিছু বলতে আসে, একটা কথা, একটা কলের জল, মানুষের নৈতিক অধিকার কলের জল, সেই কলের জলের পর্যন্ত আপনি ব্যবস্থা করেন না তৃণমূলের কথাতে। মানুষ এখানে যা বলতে আসে বিষয় না, অথচ বালি চলছে, নারায়ণপুরের ঘাট থেকে বালি চলছে, আপনাদের এলাকায় বালি চলছে, আপনি কিছু ব্যবস্থা করেন না, শুধু চুপায় সিটিংবাজি করে চালাচ্ছেন। এটা আমরা মানবো না। আমরা ঘাটে মুখ দিয়ে চলি না। মনে রাখবেন, ভারতবর্ষে বা ভারতীয় জনতা পার্টির সরকার চলছে, এখানে একটা সরকার চলছে, তার হয়ে দামচাগিরি করবেন, এটা মানবো না আমরা। আবাস যোজনার দুর্নীতির প্রতিবাদে বিক্ষোভ ও ডেপুটেশন বিজেপির। আজ ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে রামপুরহাট পৌরসভার ময়দানের কাছ থেকে একটি মিছিল বের করা হয়। মিছিলটি বিডিও অফিসের সামনে এসে শেষ হয়। মিছিলে ভিড় ছিল চোখে পড়ার মতো। তাহলে বিডিও সাহেব কান খুলে শুনে রাখুন, আপনাকে আমরা বলে গেলাম যে আপনার নাকে দড়ি বেঁধে, হাইকোর্টের দরজায় আপনাকে নিয়ে যাব। আগামী দিন আপনাকে চাকরি করতে হবে। মনে রাখবেন বিডিও সাহেব, চাকরিটা কিন্তু 5 বছরের নয়। তৃণমূলের বিসর্জন আসন্ন, তৃণমূলের বিসর্জনের বাজনা পাড়ায় পাড়ায় শুরু হয়ে গেছে। আবাস যোজনায় দুর্নীতির প্রতিবাদে সাধারণ গরিব মানুষ, বিজেপি নেতা নেতৃত্বরা ও কার্যকর্তাদের বিক্ষোভ দেখান রামপুরহাট 1 নম্বর ব্লকের বিডিও অফিসের গেটের সামনে এবং বিক্ষোভ শেষে একটি লিখিত অভিযোগপত্র জমা দেওয়া হয়। তৃণমূলের চটি তো পশ্চিমবাংলার এই বিডিও সাহেবরা চাটছে। আপনি বলুন তো, এখানে নারায়ণপুরের বালি উঠছে, তৃণমূলের লোকেরা ট্রাক্টরে বালি তুলছে। আমি নাম করে বলে দেবো বালি কারা কারা তুলছে। বিডিও সাহেব তাদের ব্যবস্থা করতে পারেন না। হতদরিদ্র বিজেপির প্রান্তিক লোক 2-1টা ট্রাক্টর নিয়ে করে খায়, তাদের ট্রাক্টরগুলো ভরে ভিডিও আর ওসি মিলে। এ কমিশন খায় না তো কি করে? তো মেরুদণ্ড সোজা করতে বললাম, আজকে বলে গেলাম, পরের দিন বুঝে নেবে কি করতে পারি।